মিনাসান কনিচুয়া। আজকে লেসন 18 কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। আমরা সর্বপ্রথম যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আড়াই মাছ। এই আড়াই মাছ শব্দটির অর্থ হচ্ছে ওয়াশ। আমরা এই আড়াই মাছ শব্দটি কিভাবে মনে রাখবো? এখানে আছে আড়াই, যেমন 1 2 তারপরে হচ্ছে আড়াই, আর এখানে এই শব্দের শেষে কিন্তু মাছ যুক্ত আছে, তার মানে হচ্ছে আড়াই মাছ। ঠিক একইভাবে বাকি শব্দগুলো যদি আমরা এখানে লক্ষ্য করি, প্রত্যেকটি শব্দের শেষে কিন্তু মাছ যুক্ত আছে। তার মানে আমরা প্রত্যেকটি ওয়ার্ড কোনো না কোনোভাবে আমরা মনে রাখার চেষ্টা করব এইভাবে, যেমন এখানে আড়াই আছে তারপরে মাছ যুক্ত, তার মানে হচ্ছে আড়াই মাছ। এই আড়াই মাছ শব্দটির অর্থ হচ্ছে ওয়াশ। ঠিক একইভাবে এখানে আতসুমে মাছ, ঠিক আতসুমে কোনো ওয়ার্ড দিয়ে আমরা মনে রাখার চেষ্টা করব। তার মানে হচ্ছে এই আতসুমে মাছ শব্দটির অর্থ হচ্ছে কালেক্ট বা গেদার। এই বর্তমান আমার এই আতসুমে দিয়ে কোনো শব্দ মনে পড়ছে না। তোমরা যারা শিক্ষার্থী আছো, তোমাদের যদি অন্য কোনো বাংলা শব্দ দিয়ে বা কোনো কিছু দিয়ে মনে থাকে তাহলে অবশ্যই কিন্তু এটি তারপরে আমরা যদি লক্ষ্য করি, এখানে আছে ছুতে মাছ। এই ছুতে মাছ শব্দটির প্রথমেই আছে হচ্ছে ছুতে, তারপরে আছে হচ্ছে মাছ। এই ছুতে বলতে কাউকে ছোঁয়া, হ্যাঁ, মানে কি এই শব্দটির অর্থ মূলত হচ্ছে থ্রো এ বা নিক্ষেপ করা, কিন্তু আমরা এইভাবে মনে রাখতে পারি যে ছুতে মানে হচ্ছে ছোঁয়া, মানে কারো কিছু নিক্ষেপ করা, মানে কাউকে তার কাছে পৌঁছানো, এরকম মানে ছোঁয়া, টাচ করা এরকম। তাহলে এই ছুতে বলতে ছোঁয়া দিয়ে আমরা এই ছুতে মাছ থ্রো এ বা নিক্ষেপ করা মনে রাখতে পারি। ঠিক একইভাবে যদি আমরা পরবর্তী ওয়ার্ডটি দেখি, এটি হচ্ছে কায়ে মাছ। এই কায়ে মাছ শব্দটি আমরা এইভাবে মনে রাখতে পারি, কায়ে মানে হচ্ছে গায়ে। গায়ে কিন্তু আমরা জামা ব্যবহার করি বা কাপড় ব্যবহার করি। এই কায়ে থেকে আমরা গায়ে পেলাম, আবার কিন্তু গায়ে থেকে কি সেটি কিন্তু আমরা খুলে ফেলি, হ্যাঁ, তার মানে কি চেঞ্জ বা এক্সচেঞ্জ। গায়ে থেকে যখন আমরা কোনো কাপড় খুলে ফেলি বা শার্ট বা কোনো কিছু খুলে ফেলি, সেটি কি চেঞ্জ করি। তার মানে হচ্ছে এই কায়ে মাছ শব্দটির অর্থ হচ্ছে চেঞ্জ বা এক্সচেঞ্জ। ঠিক একইভাবে আমরা যদি পরবর্তী ওয়ার্ডটি দেখি, এটি হচ্ছে উনকেনশি মাছ। এই উনকেনশি মাছ আমরা ঠিক উনকেনশি দিয়ে আমরা কোনো ওয়ার্ড মনে রাখতে পারি, তবে এই শব্দটি আমার এখন কোনো মনে পড়ছে না এই শব্দটি দিয়ে। তবে এই উনকেনশি মাছ শব্দটির অর্থ হচ্ছে ড্রাইভ। ঠিক একইভাবে এই কলামে যদি আমরা সর্বশেষ ওয়ার্ডটি দেখি, এখানে হচ্ছে ইয়ো ইয়া কুশি মাছ। এখানে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি ইয়ো হানি সিংয়ের ইয়ো, তারপরে ইয়া, তারপরে হচ্ছে কুশি, তারপরে হচ্ছে মাছ। এখানেও কিন্তু সর্বশেষ মাছ যুক্ত আছে, তার মানে হচ্ছে ইয়ো ইয়া কুশি মাছ। এই ইয়ো ইয়া কুশি মাছ শব্দটির অর্থ হচ্ছে বুক বা রিজার্ভ। আমরা যদি পরবর্তী কলামটি লক্ষ্য করি, এখানে হচ্ছে গেনকিন। এই গেনকিন শব্দটির অর্থ হচ্ছে ক্যাশ, তবে এই গেনকিন আমরা এভাবে মনে রাখতে পারি। আমরা যদি কাউকে বলি যে কেমন আছেন, যেমন বলে কন্নিচিওয়া ও গেনকি দেশকা, তখন বলা হয় হাই গেনকি দেশ, মানে কন্নিচিওয়া মানে হ্যালো কেমন আছেন, বা ওহে কেমন আছেন। এটির উত্তরে আমরা হ্যাঁ ভালো আছি, এটি হচ্ছে হাই গেনকি দেশ। এই গেনকি থেকেই কিন্তু আমরা গেনকিন মনে রাখতে পারি। এই গেনকিন শব্দটির অর্থ হচ্ছে ক্যাশ। ঠিক একইভাবে যদি আমরা পরবর্তী ওয়ার্ডটি লক্ষ্য করি, এটি আছে হচ্ছে ওই নরি, হ্যাঁ, মানে ওই নরি মানে হচ্ছে নরি বলতে আমরা লাঠি বুঝে থাকি, আর ওই নরি মানে হচ্ছে এইভাবে ওই নরি মানে ওই লাঠি, এরকম। এই ওই নরি শব্দটির অর্থ হচ্ছে প্রেয়ার বা প্রার্থনা। ঠিক একইভাবে আমরা যদি পরবর্তী ওয়ার্ডটি লক্ষ্য করি, এটি হচ্ছে কা চো, হ্যাঁ, প্রথম হচ্ছে কা, তারপর হচ্ছে যেমন চা চু চো, এবং সর্বশেষ একটি উ আছে আ ই উ, সেই উ এর কারণে এই শব্দটি হবে হচ্ছে কাচো কাচো, হ্যাঁ। এই কাচো শব্দটির অর্থ হচ্ছে সেকশন হেড। আমরা যদি তার পরবর্তী ওয়ার্ডটি দেখি, এখানে আছে সাচো, হ্যাঁ, প্রথম আমরা কি সা সু শো, এইখানে আছে কি সা, হ্যাঁ, প্রথমটা কি হবে সা, তারপর হচ্ছে
চো, তাহলে কি হলো সাচো। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি সাচো, আর এই সাচো শব্দটির অর্থ হচ্ছে কোম্পানি প্রেসিডেন্ট। ঠিক একইভাবে আমরা যদি পরবর্তী ওয়ার্ডটি দেখি, এখানে আছে দৌ বুৎস। হ্যাঁ, আমরা এই শব্দটি আমরা এইভাবে মনে রাখতে পারি, দৌ মানে হচ্ছে দই। আমরা সাধারণত দই কি দিয়ে তৈরি হয়? সাধারণত তৈরি হয় হচ্ছে দুধ দিয়ে। হ্যাঁ, আর এই দুধ আমরা কীভাবে পাই? গরু থেকে কিন্তু আমরা দুধ পাই। তাহলে গরু কি একটি প্রাণী? এই প্রাণীর ইংরেজি কি? এনিমেল। তাহলে দই বুৎস, এই দই বুৎস মানে হচ্ছে এনিমেল। তাহলে দৌ বুৎস শব্দটির অর্থ হচ্ছে এনিমেল। এখানে আমরা সর্বশেষ যে ওয়ার্ডটি পাচ্ছি এটি হচ্ছে উমা। এই উমা শব্দটির অর্থ হচ্ছে হর্স। যখন কোনো ঘোড়া যদি দৌড় দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই ভয় পাই, ভয়ে কিন্তু অনেকেই বলি ওমা। হ্যাঁ, যদি ওইখানে ওমা বলে তবে এখানে আছে উমা। এই উমা শব্দটির অর্থ হচ্ছে হর্স। তবে প্রত্যেকটি শব্দের শুরুতে আমি কিছু টেকনিক অবলম্বন করেছি মনে রাখার জন্য। তো তোমরা চাইলেও এভাবে বিভিন্ন শব্দ বাংলা দিয়ে বা যেটি তোমার কাছে সহজ মনে হয় সেভাবে কিন্তু তুমি প্রত্যেকটি ওয়ার্ড মনে রাখতে পারো, যেন এটি পার্মানেন্ট মেমোরিতে চলে যায়। কারণ আমরা যদি এই ওয়ার্ডগুলো একবার প্র্যাকটিস করি তাহলে কিন্তু সাথে সাথে আমাদের পার্মানেন্ট মেমোরিতে চলে যাবে না বা আমাদের মুখস্থ হয়ে যাবে না। আমরা কিন্তু 2-3 দিন পর আবার ভুলেও যাব। এজন্য এই ক্লাসটি আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। তোমরা যারা শিক্ষার্থী আছো এই ক্লাসটি বারবার দেখবে এবং প্র্যাকটিস করবে। বিশেষ করে এখানে এমন কিছু ওয়ার্ড নিয়ে আলোচনা করা হয়েছে, এই ওয়ার্ডগুলো কিন্তু একটু কঠিন। এজন্য এই ক্লাসটি দেখলে কিন্তু তোমাদের কিন্তু এই ওয়ার্ডগুলো প্র্যাকটিস হয়ে যাবে এবং পরবর্তী এই লেসনটি যদি তোমরা পড়ো তাহলে কিন্তু এই লেসনের যে ভোকাবুলারিগুলো আছে সেই ভোকাবুলারিগুলো কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তাছাড়া এখানে যে ভোকাবুলারিগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এই ভোকাবুলারি ছাড়া বাকি যে ভোকাবুলারিগুলো আছে সেগুলো কিন্তু একটু সহজ। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অন্য কোনো লেসন নিয়ে আলোচনা করা হবে।